মহাভারতের যুদ্ধ হচ্ছে, অভিমন্যু তাকে সবাই বলল তুই তো পারবি চক্রব্যূহতে ঢুকতে। সে সবার কথায় নিচে ঢুকে পড়লো, সে ঢুকতে জানে কিন্তু বেরোতে জানে না, কিন্তু সবার কথায় নাচলো। কিন্তু তার জায়গায় যদি আমি থাকতাম অভিমন্যু হয়ে, তাহলে আমি আগে ভগবান কৃষ্ণ যখন আছেন তাকে জিজ্ঞেস করতাম আমি কি করবো। সে কিন্তু সেইখানে নিজের নিজের ক্ষমতা দেখাতে গেছে, ক্ষমতা জাহির করতে গেছে। সে যদি নিবেদিত প্রাণ থাকতো তাহলে কি করতো, আগে গিয়ে কৃষ্ণ ভগবানকে জিজ্ঞেস করতো ভগবান বলো তুমি। তখন তো তাকে মামা ভাবছে, তখন কৃষ্ণকে কেবল সে মামা ভাবছে, ভগবান ভাবতে পারে নাই। আর ভগবান ভাবতে পারে নাই বলে সে চক্রব্যূহে ঢুকে গিয়ে সে বেঘরে মারা গেল। তাহলে আমরা সংসারের চক্রব্যূহতে যখন ঢুকি তখন বেঘরে কেন মরি যেন, আমাদের অহংকারের জন্য আমরা চক্রব্যূহতে ঢুকি। ঠিক আছে? আর চক্রব্যূহতে ঢুকে এরকম বিপদ ডেকে নিয়ে যাবে। সংসারে যত জটিলতা, যত কায়দা, যা কিছুর মধ্যে আমরা জড়াই, সবটা আমরা নির্বাচন করি ওই চক্রব্যূহতে ঢুকবো বলে। আর ওই চক্রব্যূহতে ঢুকি কিসে? আমাদের অহংকারে। আর যে নিবেদিত, যে সমর্পিত, সে কি করবে? সে তার ঈশ্বরকে বলবে, ভগবানকে বলবে। অভিমন্যু চক্রব্যূহতে ঢোকার আগে সে ভাবলো ওটা তো মামা হয়, সে তো ভাবেনি যে ওটা ভগবান হয়। আর যদি ভগবান হয় বলতো তাহলে গিয়ে জিজ্ঞেস করতো যে তুমি বলো প্রভু আমি ঢুকবো কি ঢুকবো না। তাহলে তিনি বলতেন যে তুই ঢুকিস না, তুই বাইরে থেকে যুদ্ধ কর, এটাই বলতেন, তাই না? যে এরকম অবস্থায় চক্রব্যূহ ভেদ করতে পারছি না, এবার আমি কি করবো। তাহলে এটাই বলতেন তিনি। বোঝা যাচ্ছে? তাহলে গল্পটাকে বোঝার চেষ্টা করো যে আমরা যখন বিপদে পড়ি তখন অহংকারের জন্যই আমরা ওইরকম চক্রব্যূহতে ঢুকি, সংসারের চক্রব্যূহতে আমরা ঢুকে পড়ি। আর ঢুকে পড়ে নিজেদের বিপদ ডেকে আনি। আর চেষ্টা করো যে যখনই কিছু হয়, সেই জন্য বলুন যা কিছু হবে জীবনে, যা কিছু হবে ঠাকুরকে বলতে থাকে। তাহলে কি হবে? জীবনটা দেখবে যে কখনো এই চক্রব্যূহের ফাঁদে পড়বে না। যে মেয়ের বিয়ে হয়নি সে যখনই বলবে যে মনের মধ্যে এরকম করে একটা আলোড়ন আসছে, ঠাকুর আমি কি করব, কারণ ঠাকুরই বলবেন যে তুই তোর মাকে বল, অন্তর থেকে বলে দেবেন যে তুই তোর মাকে বল, এটাই বলবেন। যখন আমার ছেলের বিমার হবে আমি ঠাকুরকে বলবো ঠাকুর আমার এরকম হচ্ছে। যদি আমি ঠাকুরকে সত্যিকারে বলি তাহলে অন্তর থেকে বলবে যে এই ডাক্তারের কাছে যা, আর গিয়ে চিকিৎসা করা। যখন আমি হতাশ হয়ে যাই তখন বলি যে ঠাকুর আমি হতাশ হচ্ছি, আমার হতাশা এসে যাচ্ছে, আমি কি করব। ঠাকুর তখন তোমাকে আশার কিরণ দেখাবেন, কোনো না কোনো উপায় দেখাবেন। এটাই হচ্ছে ঠাকুরের গল্প।